আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে বলিউডের বেশ কিছু সিনেমা নিয়ে আমি কথা বলবো, তো ভিডিওটি না টানা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি। তো প্রথমে আমি বলবো যে জুনিয়র এনটিআরের সামনে আপকামিং যে সিনেমাটা আসতেছে, যে সিনেমাটা নিয়ে এখন সবচেয়ে বেশি আলোচনা হইতেছে সেটার নাম হচ্ছে দেবারা। তারপর কথা বলবো তালাপতি 69, এই ফিল্মটা সামনে তৈরি হতে যাচ্ছে, এটা নিয়ে তারপর আমি কথা বলবো। তো ব্যাস তারপর আমি কথা বলবো প্রবাসের আপকামিং যে ফিল্মের শুটিং শুরু হতে যাচ্ছে সেটার নাম হচ্ছে সালার 2। তো ব্যাস এই তিনটা সিনেমা নিয়ে আজকের এই ভিডিওতে আমি আপনাদের মাঝে কথা বলতে যাচ্ছি। ভিডিওটি না টানে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি। তো চলেন ভিডিওটি দেরি না করে শুরু করি। তো প্রথমে আমি আসবো জুনিয়র এনটিআর দেবারা সিনেমাটির কাছে। তো এই সিনেমাটির টিজার ট্রেলার ইতিমধ্যে গানও পাবলিশ হয়েছে সোশ্যাল মিডিয়াতে, সেগুলো কিন্তু আমাকে একটা হাইপ তুলেছে। তো আমার কথা হচ্ছে এই সিনেমাটি আগামী কয়েকদিনের মাঝে প্রিয় প্রেক্ষা দিয়ে মুক্তি পেতে যাচ্ছে। এই সিনেমার টিজার ট্রেলার গান এসব নিয়ে আমি রিভিউ দিয়েছি ইতিমধ্যে। তো আর এখন আর কিছু বলতে চাই না, কারণ এই সিনেমার সব কিছু ছিল নতুন কিছু। কারণ ইতিমধ্যে কয়েক বছর ধরে সাউথ ইন্ডিয়ান সিনেমা কিন্তু একটি টাইম লাইনের উপর কিন্তু বেশ কিছু সিনেমা হয়েছে, কিন্তু দেবারা ফিল্ম দেখার পর আমার কাছে মনে হয় না যে এটা এটা আমার কাছে মনে হয়েছে যে হলিউড কিছু হয়েছে, মানে অন্য লেভেলের কিছু আমার কাছে মনে হয়েছে যে আমি দেখছি। তো এই সিনেমাটা আসলেই ভালো কিছু হতে যাচ্ছে। এই সিনেমাটা যদি বাংলাদেশে মুক্তি পায় তাহলে অবশ্যই এই সিনেমাটা আমি দেখতে যাব সিনেমা হলে। তো ব্যাস তারপর যে সিনেমাটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে তালাপতি বিজয়। তামিলের জনপ্রিয় এক সুপারস্টার নাম হচ্ছে তালাপতি বিজয়। ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন তার আপকামিং সিনেমা তালাপতি 69, এই সিনেমার ঘোষণা ইতিমধ্যে দিয়ে দিয়েছেন। এই সিনেমার ফার্স্ট লুক পোস্টারও কিন্তু পাবলিশ হয়ে গেছে। তো আমার কথা হচ্ছে তালাপতি বিজয় নাকি তালাপতি 69 এই সিনেমার পর আর কখনো তাকে সিনেমাতে নাও দেখা যেতে পারে, এরকমটাই কিন্তু জানিয়ে দিয়েছেন তালাপতি বিজয়। তো গেছে এটা হলে আসলে তালাপতি বিজয়ের যে ফ্যান ফলোয়ার আছে তাদের আসলে একটা দুঃখের বিষয় এটা। কারণ তালাপতি 69-এর পর আর কোনো সিনেমাতে অভিনয় করবে না, এটা আসলে শুনতে অনেকটাই খারাপ লাগে। কারণ তালাপতি বিজয় কিন্তু আমাদের জন্মের আগের থেকে কাজ করে আসতেছেন একের পর এক। তো তাকে নিয়ে আসলে অবশ্যই সে একজন ভালো মানের নায়ক, ভালো একজন অভিনেতা, সবসময় ভালো কিছু কিন্তু আমাদেরকে উপহার দিছে। সবসময় একের পর এক ধামাকা ব্লকবাস্টার হিট সিনেমা উপহার দিছে। কিছুদিন আগেও কিন্তু একটি সিনেমা আমাদের মাঝে চলছিল, সেটি হচ্ছে অল টাইম, যে সিনেমাটা আপনার ইতিমধ্যে একটা গিয়ে দেখেছেন, এখনো কিন্তু চলতেছে। বাম্পার হিট একটা বিজনেস কিন্তু এই সিনেমাটা করেছে। তালাপতি 69 এই সিনেমাটি কিন্তু 2025 সালে আসতেছেন, এটা কিন্তু জানিয়ে দিয়েছেন ইতিমধ্যে এই সিনেমার পরিচালক। আর এই সিনেমাতে তালাপতি বিজয় পারিশ্রমিক হিসাবে নিতেছেন 500 কোটি রুপি, যেটা যেটা কিন্তু আনবিলিভেবল একটা ব্যাপার। যেখানে সাউথ ইন্ডিয়ান সিনেমা বাজেটে হয়ে থাকে 3 থেকে 500 কোটি রুপি, সেখানে তালাপতি বিজয়ের পারিশ্রমিক নিতেছেন 500 কোটি রুপি। এটা আসলে অবাক করার একটা বিষয়।